আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নির্মিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় সোশ্যাল মিডিয়া ব্যবহারে আদব। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন দুটো করছি। প্রথম প্রশ্নটা, মসজিদে তাওয়ারক হিসাবে মিষ্টি ও ইমামের হাদিয়া পাঠিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বলা এবং ইমাম সাহেব ফরজ নামাজের শেষে উক্ত মৃত ব্যক্তির জন্য দোয়া করা কি ইসলাম সম্মত? যে ইমাম এইভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করেন এবং হাদিয়া গ্রহণ করেন, তার ইমামতিতে নামাজ কি সহিহ হয়? মুসল্লিগণ ফরজ নামাজ শেষে সম্মিলিত দোয়া করে তাওয়ারক গ্রহণ করা কি সহিহ? আর কোনো প্রশ্ন আছে? না, এইটা একটা প্রশ্ন। আর একটি প্রশ্ন বলছি, কুরবানি যে কাটা কুটির জন্য যে লোকের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, কন্ট্যাক্ট করে তাকে বলা হলো যে আমি কিন্তু তোমাকে কোনো কুরবানির গোশত দিতে পারবো না, তোমার সঙ্গে টাকা কন্ট্যাক্ট এটা তোমাকে আমি দিব। কিন্তু মানবিক কারণে যারা কাটাকাটি করলো, কাটাকাটির পর যদি তাদেরকে মাংস হাদিয়া হিসেবে দেওয়া হয় কিংবা এমনিতেই দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কি কোনো ত্রুটি হবে কিনা? তার সঙ্গে কন্ট্যাক্টের সময় এটা বলে নেওয়া হয়েছে যে আমি কিন্তু আপনাকে কোনো মাংস দিতে পারবো না, আপনার সঙ্গে এত টাকা কন্ট্যাক্ট হয়েছে, এই টাকা আমি আপনাকে দিয়ে দেবো। জি, আপনার বিষয়টি স্পষ্ট হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মসজিদে লক্ষ্য করা যায় যে মৃত ব্যক্তির জন্য তাবারুক দেওয়া হয় এবং ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া হয়, এরপরে দোয়া করা হয়, এগুলো ঠিক আছে কিনা? আর যিনি এভাবে কাজ করেন সে ইমামের পেছনে সালাত আদায় করা কি সহি হবে? ধন্যবাদ এই ভাইকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মসজিদে তাবারুক বা মিষ্টি বা এই ধরনের কিছু হাদিয়া পাঠানো হয় থাকে। তাবারুক শব্দটি এখানে প্রযোজ্য নয়। এটি তাবারুক বলাটা বা তাবারুক বলাটা কোনোটা জায়েজ নেই। এটা মানে যেটা যদি জিলাপি হয় তাহলে জিলাপি বলতে হবে, অন্য কোনো মিষ্টি হয় খাদ্যবস্তুর নাম বলতে হবে। হ্যাঁ, তাবারুকটা একটি বিশেষণ, তাবারুকটা বিশেষণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাবারুক শব্দটি যদি বলা হয় থাকে তাহলে এটি খাওয়াই হারাম হয়ে যাবে। বাকি মানে তাবারুক শব্দটা প্রযোজ্যই না। সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে মানে এই ধরনের পদ্ধতি অনুসরণ করে এরই এগেইনস্টে ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে যে দোয়া মানে নেওয়া হয় থাকে, এই দোয়ার ইসলামী শরীয়ত স্ট্যাটাস কি? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই দোয়া বৈধ বা সঠিক নয়, সুন্নাহ সম্মত নয়, বরং এটি বেদাত। তার কারণ হচ্ছে প্রথমে এই পদ্ধতি সালফে সালেহিনের আমল থেকে প্রমাণিত হয়নি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইমাম সাহেবকে শুধু দোয়া করার জন্য বলা যেতে পারে, কিন্তু ইমাম সাহেবের জন্য বৈধ নয় যে তিনি মানে দোয়ার এগেনিস্টে মানুষের কাছ থেকে কিছু হাদিয়া নেবেন অথবা দোয়ার এগেনিস্টে মানুষদেরকে তিনি খাওয়াবেন। মানে দোয়া এর জন্য এই ধরনের কোনো কিছু করা এটি মোটেও বৈধ নয়। এমনি আপনি যদি লোকদের খাওয়ান সেটা খাওয়াতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াতে পারেন, কিন্তু যেহেতু এখানে একটা সুনির্দিষ্ট টার্গেট করা হয়েছে দোয়া
এবং সেই দোয়াটা অনেকটা ইমাম সাহেব সেটাকে দোয়ার এগেনস্টের টাকা নিয়ে অনেকটা দোয়া বিক্রি করার মতো, মানে তিনি হয়তো দোয়াটা বিক্রি করে দিচ্ছেন, এই ধরনের একটা বিষয়, যেটা মোটেও শুদ্ধ নয়। কিন্তু তিনি যদি দোয়া করেন, তাকে যদি এমনি যদি কেউ মানে স্বেচ্ছায়, তার এটা কোনো শর্ত নয়, কোনো শর্ত নয়, কোনো কিছুই না, তার পক্ষ থেকে যদি তিনি কিছু দেন, তিনি তার জন্য এটা গ্রহণ করেন, হাদিয়া দিলে হাদিয়া দেওয়া জায়েজ এবং নেওয়া জায়েজ। কিন্তু যেহেতু এই হাদিয়ার মধ্যে একটা সুনির্দিষ্ট টার্গেট রয়ে গিয়েছে এবং এই হাদিয়াটা প্রচলিত একটি বেদাতকে প্রমোট করতেছে, সেটা হচ্ছে সবাইকে নিয়ে মিলাদ অথবা দোয়ার অনুষ্ঠান অথবা সম্মিলিত দোয়া করা, যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। এই কারণে এইখানে এই মিষ্টি খাওয়াও জায়েজ নেই, মানে সেটা জিলাপি হোক অথবা মিষ্টি হোক অথবা আমিত্তি হোক অথবা অন্য কিছু হোক, যেটাই হোক না কেন সেটা খাওয়াও জায়েজ নেই এবং এখানে অংশগ্রহণ করাও জায়েজ নেই, যেহেতু এই তরিকাটা বেদাতি তরিকাটাই সঠিক হয়নি, তো তরিকাটা সঠিক হয়নি। তবে কাজগুলোর মানে ভিন্ন ভিন্ন যদি চিন্তা করা হয় তাহলে এগুলোর মধ্যে কোনো প্রচলন না, কোনো শর্ত না। হ্যাঁ, আপনি যদি ইমাম সাহেবকে হাদিয়া দেন, ইমাম সাহেব হাদিয়া নিতে পারেন, জায়েজ, হাদিয়া নেওয়া জায়েজ রয়েছে। আপনি যদি মানে মসজিদের লোকদেরকে এসে আপ্যায়ন করেন, খাওয়ান, এটা জায়েজ। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হলো আপনি দোয়ার এগেইনস্টে তাদেরকে খাওয়াচ্ছেন, বিশেষ ফরম্যাট করে, এবং সেটা একটা ফরম্যাট, নির্দিষ্ট নিয়ম চালু করে দেওয়া হয়েছে। এটা আমাদের সমাজে মূলত বেদাতের মানে একটা নিউ এডিশনের মতোই। সেটা হলো আগে সেটাকে মিলাদ অনুষ্ঠান করা হতো, তারপরে দোয়ার অনুষ্ঠান করা হতো, তারপরে এখন সেই অনুষ্ঠান, এই আনুষ্ঠানিকতার আরেকটা এডিশন অথবা নতুন সংস্করণ হচ্ছে এই ধরনের। এটা মূলত ইসলামী শরিয়া অনুযায়ী সুন্নাহ সম্মত আমল নয়, বরং এখানে বেদাত রয়েছে। সুতরাং এই ধরনের মিষ্টি, এ ধরনের আমিত্তি, এগুলো খাওয়া মোটেও জায়েজ নেই, এগুলো সুন্নাহ সম্মত নয়। কারণ বেদাতের অনুষ্ঠানে অথবা বেদাতকে কেন্দ্রিক যে সমস্ত আয়োজন রয়েছে, সমস্ত আয়োজনকে বর্জন করা ইসলামী শরিয়ার আলেমগণ, যারা সুন্নাহপন্থী আলেম রয়েছেন, তারা বলেছেন এটি অপরিহার্য একটি বিষয়। এর সাথে যুক্ত করেছে ইমামের সালাত, ইমামের পেছনে সালাত আদায় করার বিষয়টি জায়েজ। ইমামে যদি কোনো ভুল কাজ করে, ভুল আচরণ করে, গুনার কাজ করে, এজন্য তার পেছনে সালাত আদায় করা জায়েজ নেই, এই বক্তব্য বলা জায়েজ নেই। কারণ ফাজির ব্যক্তি, অপরাধী ব্যক্তি অথবা গুনাহগার ব্যক্তির পেছনে সালাত আদায় করা জায়েজ রয়েছে। এখন এই ব্যক্তির যদি তিনি যে কাজটি করছেন সে কাজটি যদি তিনি একেবারেই না জেনে করে থাকেন, মূর্খ লোক, তাহলে তো আরেকটা মাসালা। ইমাম ভালো কাজ করলে সওয়াব পাবেন, মন্দ কাজ করলে গুনাহ পাবেন। জি, না, মানে এটা যদি তিনি না জেনে করেন তাহলে তো সে মাসালা ভিন্ন হয়ে যাবে। আর যদি তিনি জেনে করে থাকেন তাহলে এটা অবশ্যই অপরাধ হবে, এটা মানে নিশ্চিত অপরাধ হবে। তো যদি নিশ্চিত অপরাধ হয়, কোনো ব্যক্তি যদি গুনাহ করেন, তার পেছনে সালাত আদায় করা জায়েজ নেই, এই বক্তব্য গলদ। আমাদের সমাজে মানুষ মনে করতেছে একবার ভুল করলে না, একেবারে নির্ভুল মাসুম ব্যক্তি করতে গেছে। আপনার এই বক্তব্য মোটেও মানে এদিক থেকে মোটেও সঠিক নয় যে আপনি মাসুম ব্যক্তি তালাশ করে আপনার মসজিদে ইমাম নিয়োগ দেবেন। এই সমাজে মাসুম ব্যক্তি কেউ নেই। প্রিয় দর্শক, লক্ষ্য করেছেন আজকে শায়েখের বক্তব্যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। ইমাম সাহেবও মানুষ, তিনি সুনির্দিষ্ট দায়িত্ব পালন করার কারণে ইমাম হিসেবে পরিচিত। তিনি যেমন ভালো কাজ করতে পারেন, ভুল কাজও করতে পারেন। এ কারণে তার পেছনে সালাত হবে না, এই মাসালা সঠিক নয়, আমরা জানলাম। আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সামনেই তো কিছুদিন পরে কোরবানি, খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। কোরবানি তো আমরা অনেকেই নিজেরা জবাই করতে পারি না, কোরবানির গোশত যে ব্যবস্থাপনা সেটা পারি না, তখন আমরা কসাইয়ের আশ্রয় নেই। আপনি এখানে সুনির্দিষ্টভাবে বলেছেন কসাইকে আপনি অর্থের বিনিময়ে কন্ট্যাক্ট করেছেন, উনি এই কাজ করে দিবেন। এরপরে যদি আপনি হাদিয়া বা উপহার হিসেবে যদি গোশত দেন কসাইকে, তাতে কোনো ত্রুটি হবে কি না? না, প্রশ্নই আসে না, ত্রুটি হবে কেন? প্রথম কথা হচ্ছে, যদি তার সাথে তার কাজের পারিশ্রমিক হিসেবে সুনির্দিষ্ট আপনি তাকে যেই পারিশ্রমিক সেটা দিয়ে দিবেন, এটা কন্ট্রাক্ট হয়, তারপরে আপনি তাকে যদি হাদিয়া দেন, এতে কোনো ধরনের ত্রুটি নেই। এমন কি যদি তাকে আগেও বলেন যে তুমি যদি কাজ করো তাহলে তোমাকে আমি মানে গোশত কিছু হাদিয়া দিব, এতেও কোনো অসুবিধা নেই, কারণ তার সাথে কন্ট্রাক্ট তো আছে। গুনাহ তো হবে না এবং সওয়াব হবে। জি, হাদিয়া দেওয়ার বিষয়টি মানে আগে বললেও যে ক্ষতি হবে এটাও শুদ্ধ নয়। কারণ আমি বলতেই পারি যে কোনো ব্যক্তিকে, ভাই মানে তোমার সাথে কন্ট্রাক্ট হচ্ছে আমার এত টাকা, এই কাজটি করে দেবে, কিন্তু আমি চেষ্টা করবো তোমাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য।
আমি চেষ্টা করবো হাদিয়া দেওয়ার জন্য বা হাদিয়া দেব। সেই হাদিয়া দেওয়ার প্রতিশ্রুতি দেওয়াটা এটি কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা অথবা অবৈধতার কোনো বিষয় নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম ইসলামে হাদিয়া প্রদানের বিষয়টি খুবই উৎসাহব্যঞ্জক এবং এই কাজে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, সবের বিষয় আছে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি মুজাম্মেল হক বলতেছি মুন্সিগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, খুতবার সময় তো ওই কাউকে ডিঙ্গিয়ে যাওয়া নিষেধ। এখন দেখা যায় যে আমাদের সমাজে ওই সামনে কাছের প্রচুর জায়গা আছে, অথবা সামনে দু একটা কাছের অনেক জায়গা আছে, ফাঁকা আছে, কিন্তু এখন আমি যদি কাউকে না ডিঙ্গিয়ে বা কোন রকম ভাবে ওই করে যাই, সামনে চলে যাই, তাহলে কি কোনো সমস্যা আছে? এক নম্বর প্রশ্ন। জি। তার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার যাই হোক মেয়েদের বা আমার ওয়াইফের অনেকগুলা রোজা কাজা হয়ে গেছে, মানে এখন যদি কি কালো হয়ে গেছে? রোজা 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 কাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন সোমবার বৃহস্পতিবার যেমন এই 2 দিন তো রোজা রাখা সুন্নত, এবং এই সামনে আসতেছে জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, হ্যাঁ, আরাফাত দিন ছাড়া যদি বাকি অন্য গুলা দিন সে যদি কাঁচা রোজা গুলা করে তাহলে কি হবে, এবং এই রোজাগুলোর জন্য সে বিশেষ কোনো সওয়াব পাবে? কেন বিশেষ সওয়াব পাবে? বিশেষ সময় বলতে ওই দিনগুলোতে করা, যেমন সোমবার আর বৃহস্পতিবার তো রোজা রাখে এইভাবে সুন্নাত, ও যদি এইভাবে রাখলো ওই হিসাবে, মানে করে দেখে এই দিনেই রাখি। ধন্যবাদ আপনাকে। আপনি 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, জামাতে সালাতের সময় সামনে জায়গা আছে, পেছনে জায়গা নেই, লোকগুলোর সামনে জায়গা পূরণ না করার কারণে আপনি সমস্যা পড়েছেন, আপনার জায়গা নেই, সেক্ষেত্রে কি আপনি ডিঙিয়ে সামনের জায়গায় যেতে পারবেন? এই প্রশ্ন ওনার। ধন্যবাদ বিবেক, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সামনে যদি ফাঁকা জায়গা থাকে আর সেক্ষেত্রে যদি আপনার যাওয়ার জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে, যেমন মানুষের মাথার উপর দিয়ে অথবা মানুষের গায়ের উপর দিয়ে মানে একেবারে টপকিয়ে যাওয়া, এমনটা না, কিন্তু জায়গা আছে, তাহলে সেখানে যাওয়া জায়েজ রয়েছে। আর যারা খালি জায়গা রেখেছেন তারা গুনাহগার হবেন, কারণ খালি জায়গা রাখা বৈধ নয়। সুতরাং এক্ষেত্রে আপনি যদি যান, এতে আপনার জুমার যেই ফজিলত নষ্ট হবে না। ফজিলত নষ্ট হবে কখন? ফজিলত নষ্ট হবে আপনি আসছেন পরে, সামনে আসলে হয়তো জায়গা মানে নাই তেমন, কিন্তু আপনি জোর করে গিয়ে সামনে মানে ফাঁক করে লোকদেরকে বসালেন, মানুষের গায়ের উপর দিয়ে টপকে গেলেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী অনুযায়ী ভয়ঙ্কর একটি অপরাধ। বিশেষ করে ইয়ামুল জুমার দিনে এটি এমন বড় অপরাধ যে যদি কোনো ব্যক্তি কাজ করেন থাকেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট করে, সেটি হচ্ছে তাহলে তার জুমার দিনের যে সওয়াব রয়েছে সেটা পণ্ড হয়ে যাবে, জুমার দিনের ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তাই এটা মানে ওই অবস্থায় করা জায়েজ নেই। কিন্তু যারা আসবেন তাদেরও এই আদব জানতে হবে। দুর্ভাগ্যের বিষয় মসজিদে বসার দায়িত্ব আছে, আদব আছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মসজিদে আসে দেখা যায় একেবারে মসজিদে অনেক আগে আসছে, তিনি একেবারে শেষের কাতারে বসছেন, তিনি ভিক্ষা করবেন এই জন্য, অথবা তাড়াতাড়ি ফিরে যাবেন। হ্যাঁ, তারপরে আরেকজন আসছেন মসজিদের ঠিক মাঝখানে গিয়ে বসছেন, সামনের কাতার খালি। তার কারণ হচ্ছে তিনি মানে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে বেরিয়ে যাবেন। এত টার্গেট নিয়ে যারা মসজিদে আসেন, তারা মসজিদে আসলে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে যে মসজিদে আসার ফজিলত এবং মসজিদে বসার ফজিলত, মসজিদে বসার আদব কায়দা আছে, কিছু সিস্টেম আছে। সেক্ষেত্রে প্রথমে আসসাফুল আউয়াল, প্রথম সফ শেষ করবেন, তারপর দ্বিতীয় সফ পূর্ণ করে মসজিদে বসা হচ্ছে মসজিদে আদব। এক্ষেত্রে আপনি যদি পিছনে বসার জন্য আসেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে এমনভাবে বসবেন যাতে করে মানুষ সামনের কাতারে গিয়ে বসতে পারে। কিন্তু আপনি রাস্তা বন্ধ করে যাতে সামনে বসতে না পারে রাস্তায় গিয়ে বসলেন, তাহলে এটি মসজিদের আদবেরও পরিপন্থী এবং এই কাজের জন্য আপনি গুনাহগার হবেন। জি, এখানে একটি বিষয়, এই প্রশ্নটি প্রায় করা হয়, আমরা জবাবে দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি বিষয়টি স্পষ্ট হয়নি? এই যে ডিঙিয়ে যাওয়া, টপকে যাওয়া, শায়েখ আজকে একটি বিষয় স্পষ্ট করেছেন, যারা আগের কথা পূরণ করেন না তারা মসজিদে বসার আদব রক্ষা করেননি। তাহলে যারা পেছনে আছেন, জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন,
টপকে না। শায়েখ বলেছেন যদি বিনম্রভাবে সেখানে যেমন দুজনের মাঝে ফাঁক আছে, আপনি বিনম্রভাবে যেতে পারেন জায়গা পাওয়ার জন্য, তাই তো? জি, আমরা গায়ের উপর দিয়ে ওইভাবে মানে বেয়াদবের মতো যাওয়া যাবে না, আদব রক্ষা করে বিনম্রভাবে যদি যাওয়ার মতো স্পেস থাকে, তিনি মানে দেখা গেছে যে অনেকে স্পেস রেখে বসেন, খালি জায়গা রেখে বসেন, এবং সেখান দিয়ে অতিক্রম করতে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, তাহলে আপনি যেতে পারবেন। আমরা বিষয়টি স্পষ্টভাবে জানলাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, রোজা কাজা হয়েছে, আবার আইএমএপি রোজা সোম বৃহস্পতিবার, আবার শাওয়ালের রোজা, আবার জিলহজের রোজা 1 থেকে 9, তো এসব মিলিয়ে যদি আপনি রোজা রাখেন, সেসব দিনে যদি আবার আইএমবিস পড়ে যায়, তাহলে কি ডবল সওয়াব পাবেন? আপনি যদি কাজা রোজাগুলো আদায় করে থাকেন, তাহলে আপনি কাজায়ের সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, কাজা রোজায় সওয়াব পেয়ে যাবেন। নফল সিয়ামের সওয়াব আপনি নিয়ত করতে পারেন, কিন্তু আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন যে নফল সিয়ামের সওয়াব পাবেন। এটাকে শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সহ একদল আলেম বলেছেন যে হ্যাঁ, তিনি সওয়াব পাবেন, যেহেতু তিনি ইয়ামুল খামিস অথবা ইয়ামুল ইসনাইন, সোমবার বৃহস্পতিবার অথবা ইয়ামুল বিয়দের সিয়াম পালন করেছেন। তবে তার অবশ্যই নিয়ত থাকতে হবে, নিয়ত থাকতে হবে। কিন্তু এই মাসলার মধ্যে ইখতিলাফটা হয়েছে এই জায়গায় নয়, ইখতিলাফটা হয়েছে ইখতিলাফিল আসবাব, মানে সওয়াবের ইখতিলাফের কারণে। যখন মানে এই তাদাখুলুল ইবাদাতের মধ্যে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তার আল কাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন বিষয়টি, সেটা হচ্ছে যদি ইজা ইখতালাফ আল হুকমু ওয়া ইখতালাফ আস সাবাব, যদি হুকুম এবং সবব দুইটার মধ্যে ইখতিলাফ হয়ে যায়, মানে হুকুম যেমন নফল সিয়ামের যদি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেছে সুন্নাহ, আর কাজা সিয়াম পালন করেছে কি ফরজ, দুটা হুকুম এক হলো কিনা, হুকুমের মধ্যে পার্থক্য রয়েছে। 2, তারপরে কারণটা দেখেন, কাজা সিয়ামটা পালন করতেছে আপনি, যেহেতু সিয়াম আপনার ছুটে গিয়েছে, এই কারণে রমজানের সিয়াম ছুটে গেছে, এই কারণে আপনি বাউন্ড এবং এই কারণে পালন করতেছেন। আর সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেছেন আপনি মানে বিশেষ ইবাদত হিসেবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই জন্য। সুতরাং দুইটার কারণ এক নয়। যদি কারণ এবং হুকুমের মধ্যে যদি পার্থক্য হয়ে যায়, তাহলে তাদাখুল হবে না, এটি ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং এটা জুমহুর ফিকহের বক্তব্য, মুতাকাদ্দিমিনদের জুমহুর ফিকহের বক্তব্য। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে কোনো অসুবিধা নেই। এজন্য আমি পরবর্তী আলেমরা যে মাসআলাটি দিয়েছেন সেটাকে অগ্রাধিকার দিয়েছি, যে অবশ্যই তিনি যদি নিয়ত করে থাকেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে যখন নিয়ত করেন, তখন ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যেটা নিয়ত করবে সেটা পাবে, আল্লাহ তো দিতেই চান। এজন্য আমরা মানে প্রথম বক্তব্যটা অগ্রাধিকার দিয়েছি এবং সেটাকেই প্রাধান্য দিয়ে আমরা বলেছি যে হ্যাঁ, তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি হুজুর, আমি বলছিলাম যে প্রথমে হজ করতে যাওয়া উচিত না প্রথমে ঘুষের টাকা ফেরত দিবে? কারণ এমন লোক আছে যদি হজ করতে যায় তাহলে ঘুষের টাকা ফেরত দিতে পারে না, আর যদি ঘুষের টাকা ফেরত দেয় তাহলে হজে যাওয়ার টাকা থাকে না। তাহলে কোনটা আগে করবে একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি বোধহয় এই জাতীয় প্রশ্ন প্রায় করে থাকেন। এখানে হজ এবং ঘুষের টাকা একটি বিষয় চলে আসছে। তো অনেক ঘুষের টাকা আছে, এই টাকা দিয়ে হজে যেতে পারেন, আর ঘুষের টাকা ফেরত দিতে গেলে উনি হজ করতে পারেন না। তো ওনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা আগে করবেন? এই ভাইয়ের যে মাসআলাটি, সেই মাসআলাটি হচ্ছে ঘুষের টাকা কাকে ফেরত দিবে। প্রথম কথা হচ্ছে ঘুষের টাকা তিনি কাকে ফেরত দেবেন, যার কাছ থেকে ঘুষ নিয়েছেন তাকে চিনেন কিনা, অথবা তাকে ফেরত দেওয়ার মতো তার সুযোগ আছে কিনা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সেটা হলো ঘুষে যে টাকা আছে সেই টাকা এখন তার কাছে যে মানে সেই পরিমাণ টাকা যদি তার কাছে না থাকে, তাহলে তিনি কি করবেন? তিনি কি মানে ওই টাকাগুলো সবগুলো তিনি মানুষের কাছ থেকে, যাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, সেগুলো কি মানুষের সবগুলো দিয়ে তিনি ভিক্ষাবৃত্তি করবেন? ইসলাম কি আসলে তাকে এভাবে বলে কিনা? তৃতীয় নম্বর যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ঘুষের টাকাটা তিনি যখন আদায় করে দেবেন তাহলে তার হজের ইবাদতটা মানে হবে কিনা।
নিঃসন্দেহে 3 নম্বর থেকে শুরু করছি। 3 নম্বর, হজের ইবাদতের জন্য অবশ্যই তার মাল, তার সম্পদ, উপার্জিত অর্থ হালাল হতে হবে। হালাল না হলে তার এই ইবাদতের কোনো অর্থ নেই, অর্থহীন একটা ইবাদত হবে। এবং সেটা যদি ঘুষের টাকা হয়ে থাকে, সেটা ঘুষ বা অন্য কিছু, হারাম টাকা সোজা কথা। মানে তিনি যেটা বলেছেন সেটাও হতে পারে, অন্যটাও হতে পারে, হারাম টাকাই হলেই অবশ্যই হারাম টাকা থেকে এই ইবাদত যদি করে থাকেন, তার ইবাদত কবুল হবে না। আন্না ইউস্তাজাবু লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে, আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে, কিভাবে তার ইবাদত কবুল হবে। মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া কাদ গুযিয়া বিল হারাম, মানে যা পরে আসছে, খেয়ে আসছে, সবই হারাম আর হারাম, সুতরাং তার দোয়া কবুল হবে না, এটা কোনো সন্দেহ নেই। এরপরে যে মশালাটি আসতেছে সেটা হচ্ছে, যেমন কোনো ব্যক্তি ঘুষের টাকা নিয়ে তিনি বিভিন্নভাবে সেটা তার মালিকানায় চলে এসেছে পরিপূর্ণরূপে। এখন তার কাছে মানে তার মালিকানায় যে সম্পদ রয়েছে, মালিকানার সম্পদ যেটা আছে সেই সম্পদটা বিভিন্নভাবে আসছে, মানে একই পদ্ধতিতে আসে নাই। কিছু হালাল, তার সম্পদের সাথে এটা যুক্ত হয়ে গেছে, কিছু হালাল আছে, কিছু হারাম আছে। তাহলে সে কি তার মানে হয়তো তার কাছে জানা আছে তিনি মনে করেন 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন, এখন তার সম্পদ আছে মনে করেন 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার পুরো টাকাটা যদি তিনি দিয়ে দেন, তাহলে তিনি জীবনযাপন করতে পারবেন না, ভিক্ষাবৃত্তি করতে হবে না, এটা ইসলাম তাকে অনুমোদন দেবে না। এক্ষেত্রে তিনি যথাসম্ভব চেষ্টা করবেন মানে আল্লাহর রাস্তায় উজুহুল খাইরে এখান থেকে কিছু কিছু দান করার জন্য, দিয়ে দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করবেন, কিন্তু নিজে ভিক্ষাবৃত্তির জন্য মানে প্রস্তুতি নেবেন না, পুরো টাকা ফেরত। ওই অপরাধ বোধ থেকে সে দানের সে মানে তিনি চেষ্টা করবেন মানে তার নিজের ইনকাম যেটা আসবে সামনে সেখান থেকে খরচ করবেন, আর চেষ্টা করবেন এখান থেকে দান করে দেওয়ার জন্য। এখান থেকে মানে দান করা বলতে ভালো মানে জনকল্যাণমূলক কাজে, জনসেবার কাজে সেসব ব্যয় করার জন্য। কিন্তু একসাথে সব টাকা দিয়ে নিজে ভিক্ষাবৃত্তি করবেন, এই বক্তব্য সঠিক নয়। তাহলে এখানে একটা ব্যবস্থাপনা থাকতে হবে। হ্যাঁ, তাহলে তো তিনি আরো ক্ষতিগ্রস্ত, ভিক্ষা কেন আরো খারাপ কাজও করতে পারে। তখন তিনি আরো হতে পারে যে কুফরি করতে পারেন। কাদ আল ফাকরু আন ইয়াকুনা কুফরান, এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু মানে এটি হাদিস মানে আসার হিসেবে সুপ্রসিদ্ধ এবং ওলামায়ে কেরাম এমনকি শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ দলিল হিসেবে উল্লেখ করেছেন। সেটা হলো মানে দারিদ্র এমন এক অবস্থায় পৌঁছে গেছে যে কুফরির পর্যায়ে পৌঁছে গেছে, মানে কুফরি এবং দারিদ্র প্রায় মানে একেবারে সিমিলার স্টেজে চলে এসেছে, সুতরাং এটা সিমিলার পদ্ধতিতে চলে আসছে, এটা ভয়ঙ্কর একটি বিষয়। এরপরে যে মাসালাটি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এক্ষেত্রে তিনি এভাবে ব্যবস্থা করবেন। আর প্রথম যে পয়েন্টটি সেটা হলো, যদি তার কাছে মানে এখানে সুনির্দিষ্টভাবে কোনো টাকা তার কাছে কোনো ব্যক্তির জানা নেই, কার কাছে কার টাকা নিয়েছে, ঘুষ তো মানে কত জনের কাছ থেকে নিয়েছে, সেক্ষেত্রে তিনি যদি না জানেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন এবং যথাসম্ভব তিনি মানুষের জন্য দান করে দিবেন, মানে ভালো কাজে কল্যাণমূলক কাজে দান করে দিবেন। এই টাকা ফেরত দিতে হবে, এই বক্তব্য সঠিক নয়, যেহেতু নাসে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ইসলামের মূলনীতি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসলো, ফান্তাহা, তারপর অপরাধ থেকে ফিরত মানে নিজেকে মানে বিরত করে নিল। আগে অপরাধ করেছে, আগে অন্যায় করেছে, কিন্তু যখন বুঝতে পেরেছে, যখন সে অপরাধবোধ জাগ্রত হয়েছে, তওবা করে সে কী করেছে, স্টপ, আর এই কাজের মধ্যে ফালাহু মা সালাফ, তাহলে সে পিছনে যেগুলো করেছে সেগুলো সে তার জন্য সেগুলো ব্যবহার করতে পারবে, সেগুলো রাখতে পারবে। কিন্তু সেখান থেকে এক্সিট পদ্ধতি হচ্ছে এই, সে অধিক পরিমাণে উজুহুল খাইরে জনকল্যাণমূলক কাজে ব্যয় করবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন যে একটু আগে যে ইমামের যে আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, সংযোগের সমস্যা হচ্ছে। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আছি। জি, আবার প্রশ্নটি করুন। একটু আগে যে ইমামে বলা হলো যে তাবারক বিষয়
যে ইমামের টাকা দেওয়া উচিত না আপনারা বললেন, তাহলে যে তারাবির যে হাদিয়া দেওয়া হয় 100 টাকা 200 টাকা কি মাথা পিছু পরিবারে হিসাব করে দেওয়া হয়, এটা কি ইসলামে কি বলে? এটা মনে করেন যে মসজিদের যারা দায়িত্বে থাকে তারা এটা নির্ধারণ করে দেয়, ইসলামে এটাকে কি বলে? জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি, এর সাথে আরেকটা যুক্ত বলতে চাই যে ঈদের নামাজের পরও এই হাদিয়াটা মানে অনেকজনকে, সবাই যারা নামাজ পড়তে আসে তারে থেকে টাকা তুলে তুলে ইমামে মুয়াজ্জমের দেওয়া হয়, এটা ইসলাম কি বলে? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। একটু আগে তো আমাদের অনুষ্ঠান আপনি শুনেছেন, দেখেছেন, ইমামকে যে টাকা দেওয়ার প্রসঙ্গটি, এটা একটি শর্তযুক্ত বা এটা একটি নিয়মে পরিণত করা। আর এখানে আপনি যুক্ত করেছেন সে বিষয়টিকে যুক্ত করে যে ইমামকে তো টাকা দেওয়া হয়, তারাবিতে টাকা দেওয়া হয়, যারা ব্যবস্থাপক আছেন তারা তুলে ইমামকে মুয়াজ্জিনকে হাদিয়া দেন। তো এই বিষয়গুলি কীরকম? ধন্যবাদ এই ভাইকে। এই ভাই যে প্রশ্ন করেছেন তিনি আসলে আগের প্রশ্ন না বুঝার কারণে প্রশ্নটি করেছেন। আগের প্রশ্নটা এই বিষয়ে ছিল না। আগের প্রশ্ন কি তারাবির নামাজের ছিল না, আগের প্রশ্নটাই ছিল বেদাত সম্পর্কে। বেদাতের জন্য, বেদাতের এগেইনস্টে কোনো মানে টাকা দেয়া হাদিয়া দেওয়ার প্রশ্নই আসে না। আর তারাবির সালাত তো একটি সুন্নাহ এবং সুন্নাত মুআক্কাদা, এটার মধ্যে পার্থক্য রয়েছে। তারাবির সালাতের এগেইনস্টে টাকা দেওয়ার বিষয়ে আলেমদের ইখতিলাফ আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সলাত যেহেতু তিনি সলাত আদায় করে থাকেন এবং সলাতের মধ্যে সময় দিয়ে থাকেন এবং 30 দিন প্রতিদিন, সুতরাং এই ক্ষেত্রে তাকে সম্মানী দেওয়া এটি ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ এবং জায়েজ, সম্পূর্ণরূপে জায়েজ। এটাই বিশুদ্ধ বক্তব্য। এক্ষেত্রে যারা ব্যাখ্যা দিয়েছেন সেটা গলত ব্যাখ্যা দিয়েছেন, তাদের ইজতিহাদ এবং কিয়াসের মধ্যে গলত হয়েছে। আর আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে এটা আরেকটা ম্যানেজমেন্টের গলত। সেটা হলো ইমাম সাহেবের জন্য তারাবির নামাজের জন্য দান করেন, এটা হলো জাহেলি পদ্ধতি। মসজিদের ম্যানেজমেন্টের যাদের জ্ঞান নেই তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। একথা মোটেও বলা উচিত নয় যে তারাবির জন্য, তারাবির ইমামের জন্য মানে আমাদের টাকা দেন। তিনি যেটা মসজিদের ব্যবস্থাপনার জন্য তিনি টাকা, যে আমাদের মসজিদের ব্যবস্থাপনা উপলক্ষে মসজিদের বিভিন্ন খরচ রয়েছে, তারাবির সালাত, অন্যান্য সালাত, অন্যান্য কাজে অনেক খরচ আমাদের ফান্ডে আপনারা মানে টাকা দেবেন এবং সেখানে আদায় করবেন মসজিদের ফান্ডে, এবং মসজিদ ফান্ড থেকে সেই টাকা মূলত বিভিন্ন বৈধ কাজে দেওয়া হবে। কিন্তু তারাবির নামাজের জন্য দেন, জোর করে লোকদের জন্য এই কথাগুলো একেবারেই অবাঞ্ছিত। আর এটা এই জন্য করা হয়ে থাকে যেহেতু মানুষগুলো জাহিল, এটা একটা বিষয় রয়েছে। কিভাবে চাইতে হবে, কিভাবে বলতে হবে তাও জানেন না। না, যারা চাইতে হবে তারা হয়তো জানেন না, এটা একটা বিষয়। আর যারা উপস্থিত আছেন তারা জাহিল। তারা জাহিল এই দিক থেকে যে মানে তাদের বিবেচনার মধ্যে এটা নেই যে 1 মাস পর্যন্ত মানে হয়তো 2-3 জন ইমাম সালাত আদায় করতেছেন, তারপরে এখানে একটা ব্যবস্থাপনা আছে, তো এখানে সহযোগিতা করতে হবে না? অবশ্যই সহযোগিতা করতে হবে। তো সহযোগিতাটা আপনার কাছে চাইতে হবে কেন? আপনি নিজে গিয়েই তো সহযোগিতা করবেন, কারণ আপনি জানেন যে এখানে একটা বড় অঙ্কের খরচ আছে, যে খরচটুকু মসজিদ কর্তৃপক্ষ দিতে হবে এবং মসজিদের ফান্ডে দান করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এটা মোটেও বুঝি না, বরং বারবার করে বলা হয়ে থাকে, কেউ দিতে চায় না। তখন হতে পারে যে সমাজের মানুষদেরকে বলা হয় যে আপনি এত দিবেন, আপনি এত দিবেন, আপনি এত দিবেন। মানে পুরো কাজটাই যেহেতু ইসলামী চেতনার সাথে মানে সঠিক নয়, ফলে এই কারণে মানে যারা আদায় করেন তাদের আদায় করার পদ্ধতিও গলত, আর যারা দিচ্ছেন তাদের দেওয়ার পদ্ধতি, আদায় করার পদ্ধতি গলত হওয়ার কারণে তিনি আদায় করার কারণে সব পাবেন না, আর দেওয়ার পদ্ধতি গলত হওয়ার কারণে তিনি দেওয়ার কারণে কি পাবেন না। এখানে দেখা যাচ্ছে আপনার আগে যে বিষয়টি ছিল যে দোয়া অনুষ্ঠানের জন্য মাসালার সাথে এই মাসালা কোনো মিল নেই, বুঝতে হবে টাকা, এটা অন্য বিষয়, সম্পূর্ণ আলাদা বিষয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সোশ্যাল মিডিয়া ব্যবহারে আদাব। আমাদের বিবেচনায় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
এবং দিনের একটা বড় অংশ অনেকেই এই মিডিয়া ব্যবহার করে থাকেন এবং সোশ্যাল মিডিয়ার যে বিষয় আশয় এবং আমরা যারা এর গ্রাহক সব মিলিয়ে আমাদের মধ্যে প্রতিদিনই রাতে ঘুমোতে যাওয়ার আগে আত্মসমালোচনা করা প্রয়োজন। সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে অনেক প্রতিবেদন রিপোর্ট পত্রিকা আসে, কিন্তু আমরা কি আসলে কোনো আত্মসমালোচনা করি? সোশ্যাল মিডিয়ার প্রভাব পরিবারের সমাজে কেমন হচ্ছে? আসুন এসব বিষয়ে আমরা আজকে আমাদের শাইখ থেকে জানি সোশ্যাল মিডিয়া ব্যবহারে আদব প্রসঙ্গে। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের আদব। এই বিষয়টি আমাদের সকলেরই জানা খুবই দরকার। প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া আজকে এর প্রভাব আমাদের উপর অনেক ব্যাপক হয়ে যাচ্ছে, কারণ এই যে কন্টেন্টগুলো যেভাবে মানে সাজানো হয়ে থাকে, এত অ্যাট্রাকটিভ, এত আকর্ষণীয় করা হয়ে থাকে যে এখানে যদি কোনো ব্যক্তি প্রবেশ করেন তখন তিনি মানে দুনিয়ার অন্য যত জগৎ আছে সেখান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান। ফলে এই জায়গায় এমন একটা অবস্থান হয়েছে, এখানে মানে অনেকটা ইদমান, একটা আসক্তি, এডিকশান এসে যায়। এই এডিকশানটা মানে শুধুমাত্র এডিকশান নয়, এটা এমন একটা মেন্টাল এডিকশান, এমন একটা মানসিক আসক্তি যে আসক্তি তাকে মানে অনেকটা বলা যেতে পারে যে মানসিক দিক থেকে সকল কিছু থেকে আলাদা করে, তার মেজাজের ভারসাম্য নষ্ট করে, তার কথাবার্তার ভারসাম্য নষ্ট করে, এমনকি তিনি অন্যান্য আচার আচরণে কাজের ক্ষেত্রে তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেখানে প্রবৃত্তির চাহিদা খুব বেশি দেওয়া হয়। প্রবৃত্তি যেহেতু সেটা খুবই অ্যাট্রাকটিভ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে এগুলো দিয়ে সাজিয়েছেন। মানে রাসূলুল্লাহ সহিহ মুসলিমের আয়াতের মধ্যে এসেছে ওয়াহুফাতি আন-নারু বিশাহাওয়াত, মানে এই যে সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো আছে ঠিক একই পর্যায়ের কন্টেন্টগুলো দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কী করেছেন, জাহান্নামের রাস্তাগুলো সাজিয়েছেন। ফলে জাহান্নামে যাওয়ার জন্য মানুষ এই জন্য আগ্রহী বেশি হয়ে যায়। ওখানে রিপোর্ট যে খোরাক এগুলো সব আছে, এই বিষয়গুলো সব আছে। ফলে এই সোশ্যাল মিডিয়াতেও ঠিক একই জন্য হওয়ার কারণে এর প্রতি মানুষের আকর্ষণ এত বেড়ে গিয়েছে যে আপনি দেখেন মানে একজন শিশু মানে সে কোনো কন্টেন্ট সম্পর্কে জ্ঞান রাখে না, কোনো এলাম মানে জ্ঞান ইনফরমেশান সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, কিন্তু তারপরে সে সোশ্যাল মিডিয়াতে মানে খুবই আগ্রহী। তারপরে বৃদ্ধ পর্যন্ত মানে সোশ্যাল মিডিয়াতে আগ্রহী হচ্ছে, মানে এর কন্টেন্টগুলোর কারণেই তার মধ্যে ইদমান তৈরি হচ্ছে, একটা আসক্তি তৈরি হচ্ছে। আর যুবকরা তো আকৃষ্ট হয়ে আছে। তো এখানে মৌলিক যে বিষয়গুলো জানতে হবে, যে আদবগুলো জানতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি কেন প্রবেশ করছেন, অবগাহন করছেন কেন, এটা আপনার টার্গেটটাকে আগে নির্দিষ্ট করতে হবে। মানে এটা অন করার আগে টার্গেটটা নির্দিষ্ট করতে হবে। মানে আমি এখানে আসলে কি জন্য মানে ঢুকছি, কেন আমি কেন ঢুকবো। হ্যাঁ, মানে আমার টার্গেট যদি নির্দিষ্ট হয় তাহলে আমি সেখান থেকে নির্দিষ্ট কিছু নিয়ে বেরিয়ে আসতে পারবো। আর যদি টার্গেট যদি অনির্দিষ্ট হয় তাহলে আমি নিজে এর মধ্যে কি হয়ে যাবো, হারিয়ে যাবো। যেখানে যেতে চাইবো যেতে পারবো না, তার আগে পিছু অনেক বিষয় থাকে। হ্যাঁ, তখন আমি হারিয়ে যাব। এবং এটাই হয়ে থাকে বেশিরভাগ লোক, যেহেতু টার্গেট আগে নির্দিষ্ট না থাকে, নির্দিষ্ট নেই, তখন তিনি সেখানে প্রবেশ করে তিনি হারিয়ে যাচ্ছেন। এই জন্য টার্গেট আপনার নির্দিষ্ট করতে হবে যে আপনি এখানে আসলে কেন প্রবেশ করছেন, আপনার টার্গেটটা কি, সেখান থেকে সেই টার্গেটের বাইরে আপনি প্রবেশ করবেন না। খুবই সতর্ক থাকতে হবে। দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো আপনার এর জন্য অবশ্যই আপনার সময় থাকতে হবে, এবং সেই সময়টা মানে অত্যন্ত মূল্যবান যে সময় আছে এই সময়ের বাইরে হতে হবে। কারণ আপনার যদি মূল্যবান সময় নষ্ট করেন তাহলে তো আপনি জীবনে যেটা অর্জন করা দরকার অথবা যেটা আপনার যে কাজটি করা দরকার সেটা আপনি করতে পারবেন না। এই জন্য সময়টাকে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আপনি কখন কতক্ষণ আপনি এখানে, কারণ সময়ের অপচয়, সময় যাবেন, কতক্ষণ সময় দিবেন, সময় অপচয় করা এটি জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সময়ের কসম করেছেন, সময় অপচয় করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর সময়ের ব্যাপারে বলেছেন যে এই ক্ষেত্রে মানুষ, সহিহ বুখারী riwayat-এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে। সুতরাং সময়ের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে যে আপনি যেই খবরগুলো দিচ্ছেন অথবা যে খবরগুলো আপনি শেয়ার করছেন, এখানে আপনাকে প্রথমেই যাচাই করতে হবে যে এটা আপনি কি সঠিক কি না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদেরকে বলেছে ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন, যদি এমন একজন ব্যক্তি তোমার কাছে খবর নিয়ে আসে যার পরিচয় তোমার জানা নেই। ফাসিক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মজহুলুল জাত, মানে এই ব্যক্তি সম্পর্কে আমি কিছু জানি না। সেকেন্ড হচ্ছে মজহুলুল হাল। মজহুলুল জাত মানে ব্যক্তিটা পরিচয় আছে কিন্তু আসলে এই কোন গ্রুপের লোক, এ কি সন্ত্রাসী গ্রুপের লোক, এ কি জঙ্গিবাদী লোক, তার পরিচয় নাকি খারিজি গ্রুপের লোক, নাকি সে আসলে মানে কোনো মানে হিডেন এজেন্ডাধারী লোক, মানে কোনো কিছু আমার জানা নেই। তাহলে অবশ্যই ফাতাবায়ানু, এর জন্য ওয়াজিব হচ্ছে আপনাকে আগে এই বিষয়টি নিশ্চিত হতে হবে, আপনি সঠিক কিনা নিশ্চিত হতে হবে। সুবহানাল্লাহ, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে যান আপনি, মানে 90 থেকে 95% খবর যা আছে সবগুলো ভুয়া, বেশিরভাগ ভুয়া। অনেকে জেনে না জেনে ভাইরাল করছে, এবং কি ভাইরাল হচ্ছে, এমনকি কন্টেন্টের যে সমস্ত থাম্বনেইলগুলো দেওয়া হয়ে থাকে সবগুলো দেওয়া হয়ে থাকে মূলত এমনভাবে যে মিথ্যা, এবং এগুলো যাতে করে একজন লোক সেখানে প্রবেশ করে, মানে আর এছাড়াও তো অনেক উদ্দেশ্য সেখানে আছে, সেটা আমরা জানি, সবাই জানি। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কন্টেন্টটা শেয়ার করার আগে আপনি জানতে হবে যে মানে আসলেই সেটা শেয়ার করতে পারবেন না, কারণ যে কোনো কথা শোনার সাথে সাথে সেটাকে গ্রহণ করে নেওয়া এটা মিথ্যা, এটা মিথ্যার জন্য এবং সেটা প্রচার করাও মিথ্যা। মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারি কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, শুনলাম আর সেটাই বলে দিলাম, এটা মূলত মিথ্যা, এটা মিথ্যা। সুতরাং এই মিথ্যার সাথে আপনাকে কোনোভাবে যুক্ত হতে পারবেন না, সেখানে যাচাই বাছাই করতে হবে। 4 নম্বর হচ্ছে ধারণামূলক কোনো বিষয় আপনি যুক্ত হতে পারবেন না, সেখানে সংযোগ মানে সেটা শেয়ারও করতে পারবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াদ-দান ফা ইন্না আদ-দান্না আকযাবুল হাদিস, তোমরা এই ধারণা থেকে বিরত হও, কারণ ধারণা হচ্ছে ডাহা মিথ্যা, মানে ডাহা মিথ্যার সংজ্ঞা হচ্ছে ধারণা। দেখেন ধারণা আমরা অনেকেই আমাদের প্রায় কথার মধ্যেই ম্যাক্সিমাম বিষয়ের মধ্যেই আমরা ধারণার উপর ভিত্তি করে বক্তব্য কথা ইত্যাদি বলে থাকি, দলিলের উপর বক্তব্য তথ্যভিত্তিক হয় না, তথ্যভিত্তিক হয় না, দলিলের ভিত্তিতে হয় না। এরপরে শেষ যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনাকে খেয়াল রাখতে হবে যে মানে এতে আপনার মানে এমন ক্ষতি হচ্ছে কিনা যে ক্ষতির কারণে আপনার মূল দায়িত্ব ব্যাহত হচ্ছে। যদি অনেকে দেখা যাচ্ছে সালাত খবর হয়ে যাচ্ছে, লেখাপড়া হচ্ছে না, লেখাপড়া বেখবর হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না, তারপরে অফিসিয়াল কাজের মধ্যে বেখবর দায়িত্ব হচ্ছে, এমনকি তিনি ক্লাসরুমে পর্যন্ত সোশ্যাল মিডিয়া তিনি হয়তো এবং পারিবারিক কাজকর্ম রান্না বান্নাও আপনার অনেক সমস্যা হয় ইত্যাদি, মানে আরও অনেকগুলো বিষয় রয়েছে। মোটামুটি আমরা যে মুদ্রা কথা যেটা বলতে চাই সেটা হলো সোশ্যাল মিডিয়ার আদবগুলো আমরা না জেনে যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি তাহলে হতে পারে এক পর্যায়ে আমি আসলে মানে সোশ্যাল মিডিয়ার গোলামে পরিণত হয়ে যাব, আমি নিজেকে ক্ষতির দিকে নিয়ে যাব। প্রিয় দর্শক, শায়েখ যে মৌলিক কথাগুলো বললেন সেখান থেকে আমাদের ভাবার, সচেতন হওয়ার বিষয় আছে। প্রতি ঘরের সদস্যদের কাছে এখন তো মোবাইল ফোন আছে, অনেকে সোশ্যাল মিডিয়ার সাথে নানাভাবে যুক্ত হয়ে আছেন। যুক্ত হয়ে আমরা কী করছি, কি পাচ্ছি, পরকালের ঠিকানায় আমরা কি পৌঁছাচ্ছি, আসলে আমাদের ভাববার বিষয় আছে, আত্মসমালোচনার বিষয় আছে। আশা করি আমরা নিজেরও ভাবব সোশ্যাল মিডিয়ায় আমরা যুক্ত হব কি না, যুক্ত হলে কতটা সচেতনভাবে যুক্ত হব। প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি, আমার নাম নীলা। জি জি, আমার একটাই প্রশ্নটা হলো যে নামাজে সূরা ফাতিহা পড়া কি ফরজ নাকি ওয়াজিব? মহিলারা ঘরে বসে একাকী নামাজ আদায় করার সময় যদি ভুলবশত সূরা ফাতিহা ছুটে যায় তাহলে কি সুজদা করলে নামাজ শুদ্ধ হবে নাকি নামাজ দোহরাতে হবে? একটু আমাকে করে বলবেন। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, সালাতে ফাতিহা পড়াটি ফরজ না ওয়াজিব? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ, রুকন। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এখানে অন্য কারো ফতোয়া, ইজতিহাদের কোনো অবকাশ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত নেই, সালাত হয়নি। সুতরাং সূরা ফাতিহা
একেবারে স্পষ্ট বক্তব্য, সূরা ফাতিহা পড়া হচ্ছে রুকন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। তাই যদি সূরা ফাতিহা তিনি না পড়েন তাহলে তাকে সালাত দ্বিতীয়বারে আদায় করতে হবে। সেজদার মাধ্যমে সেটি আদায় হবে না। ওয়াজিব এর মানে আপনি রিকভারি করার সুযোগ আছে। কোনো কারণে আপনার ওয়াজিব ছুটে গেলে আপনি ওয়াজিবটা আদায় করে নিতে পারবেন, সেজদার মাধ্যমে সেটা রিকভারি হয়। বাট ফরজ বা রুকন এটি সেজদার মাধ্যমে শেষ হবে না, সেজদার মাধ্যমে শেষ হবে না। তাই সেজদা আপনি দিয়ে এটা শুদ্ধ হবে না, বরং আপনাকে আবার সালাত আদায় করতেই হবে। তাহলে এখানে ওনার দ্বিতীয় প্রশ্নের জবাব হয়ে গেল। জি, একসাথে ফাতিহা ছুটে গেলে আবার পুনরায় সালাত আদায় করতে হবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি পঞ্চগড় থেকে বলছিলাম, মানিক হোসেন। জি, আমার প্রশ্ন হলো যে একটু আগে যে প্রশ্নটা করলো যে তারাবির জন্য যে পয়সাটা উঠানো হয় এবং কি এই টাকাটা অনেক টাকা 30-35 হাজার টাকায় উঠানো হয়, এরকম অঙ্কটা মুসল্লিদেরকে শুনিয়ে দেওয়া যাবে কিনা? যে ইমাম সাহেবকে দেওয়া হয় যে 20,000, হাফিজ সাহেবকে দেওয়া হয়, তারাবি যিনি পড়াইছেন উনাকে দেওয়া হয় যে 30,000, এটাকে মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া যাবে কিনা? আমার আর একটি প্রশ্ন আছে। জি, প্রশ্নটা হইলো আমার বাবা 4 মাস আগে মারা গেছে, তো কিছু টাকা ঋণ উনি রেখে গেছে। এখন ওই ঋণ পরিশোধ কিছু করতেছি, কিছু দিয়ে তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আমার বাবাকে মাপ করে দিয়ে। আপনার প্রশ্নগুলো স্পষ্টভাবে আসছে না। আপনি কি ঈদ প্রসঙ্গে প্রশ্ন করলেন দ্বিতীয়তে? জি, আমার বাবা প্রশ্ন করতেছি। আমার বাবা কিছু ঋণ রেখে গেছে, 4 মাস আগে মারা গেছে। 4 মাস আগে মারা গেছেন, বাবা কিছু ঋণ রেখে গেছেন, তারপরে বলেন। ঋণ রেখে গেছে, এখন ওই ঋণ আমরা পরিশোধ করতেছি, আমিও করতেছি। এখন সামনে কুরবানি, এখন ঋণ পরিশোধ করব না কুরবানি দিব? আমি কিন্তু গরিব লোক, কাজ করে খাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তারাবিতে টাকা তোলা প্রসঙ্গে শায়েখ একটু আগে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তারাবির জন্য টাকা দেন, ইমামের জন্য টাকা দেন, এইভাবে তো নেওয়া ঠিক উনি বলেননি। উনি তো বলেছেন যে মসজিদ ফান্ডের জন্য টাকা দিবেন। মসজিদের তো অনেক কাজ আছে, ব্যবস্থাপনার অনেক কাজ আছে। সে কাজের মধ্যে তারাবি যে সালাত পুরো মাস সম্পন্ন করা, সেখানে ব্যবস্থাপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। ক্লিয়ার করেছেন উনি যে মসজিদ ফান্ডের জন্য টাকা যেতে পারে। আর কি কিছু বলবেন? না, এবার প্রশ্ন যেটা সেটা হচ্ছে মানে ইমাম সাহেবদেরকে জানিয়ে দিতে পারবেন কিনা। জানিয়ে দেওয়ার না দেওয়ার মধ্যে এটা কোনো অতিরিক্ত ফজিলত নেই। যদি জানিয়ে দেওয়াটা মানে স্বাভাবিকভাবে জানাতে হবে কেন? উনি এক মাস দায়িত্ব পালন করছেন, টাকা দিচ্ছেন, বোঝাই যায়। জানিয়ে দেওয়াটা যদি স্বাভাবিকভাবে এটা তাদের সম্মানের সাথে মানে সাংঘর্ষিক হয় তাহলে না জানানো উত্তম। আর যদি জানিয়ে দিলে অসম্মান না হয় তাহলে জানিয়ে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে জানিয়ে না দেওয়াটাই উত্তম, কারণ হলো এই কাজগুলো জানিয়ে করার মধ্যে অতিরিক্ত কোনো ফজিলত আছে আমার জানা। আর বিষয়টি স্পষ্ট। জি। দ্বিতীয় প্রশ্নটি উনি করেছেন, বাবা তো ইন্তেকাল করেছেন, ঋণ রেখে গেছেন, ওনারা ঋণ পরিশোধ করছেন। এখন উনি একটি দান্দিক অবস্থা তুলে ধরেছেন। তো এখন কি এই যে কোরবানি আসতেছে, তো এখন কি ঋণের টাকা পরিশোধ করবেন না কোরবানি করবেন? না, ঋণের টাকাটাই পরিশোধ করে দেন, কোরবানি না করলেও কোনো অসুবিধা। ঋণ টাকা পরিশোধ করার পরে যদি সম্ভব হয় কোরবানি দিবেন। প্রথমে ঋণ পরিশোধ, তারপর ঋণটা হচ্ছে ওয়াজিব, আর কোরবানি হচ্ছে সুন্নাত অথবা মানে সুন্নাত বা নফল। সুতরাং কোরবানি এর ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্নাহ। সুতরাং আপনি ঋণটা আগে আদায় করে দিন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আব্দুল কামাল। আমার একটা প্রশ্ন হলো, আমরা সাধারণত জানি মানুষ মারা যাওয়ার পরে যারা নেককার বান্দা ওনাদেরকে ফেরেশতারা ইঞ্জিনে নিয়ে যায়, আর যারা গুনাহগার বান্দা ওনাদেরকে ফেরেশতারা সিজিনে নিয়ে যায়। ওখানে কিয়ামত পর্যন্ত ওনারা বদলে জীবনে থাকে। কিন্তু এখন আমরা বিভিন্ন ওয়াজে শুনছি যে
মৃত্যুর পরে মানুষদেরকে আবার জীবিত করা হবে, ওখানে প্রশ্ন করা হবে, প্রশ্ন মধ্যে দিতে না পারলে ওনাদেরকে আযাব দেওয়া হবে। এখন আমার প্রশ্নটা হলো, কিয়ামতের বিচারের আগে কি মৃত্যুর পর পরে কি আযাব দেওয়া শুরু হয়, না কিয়ামতের মাঠে বিচারের দিনের পর জাহান্নাম জান্নাত দেওয়া হয়? এই বিষয়ে কিছু মনে করবি। ধন্যবাদ, আপনাকে দীর্ঘ প্রশ্ন করেছেন। আপনাকে ধন্যবাদ। মানুষ ইন্তেকাল করলে আপনি জেনেছেন যারা ভালো তাদেরকে ইলিনে নেওয়া হয়, যারা মন্দ তাদেরকে সিজিনে নেওয়া যাওয়া হয়। এর সাথে আবার যুক্ত করেছেন আপনারা ওয়াজে জেনেছেন যে মানুষের কবর নেওয়ার পরে জিন্দা করা হয়, তাকে প্রশ্ন করা হয়, এবং তারপর আবার জানতে চেয়েছেন আযাবটা কখন হবে, কবরে হবে, হাসরে হবে, না কখন হবে। এই যাবতীয় বিষয় মিলে ওনার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি যে ইনফরমেশান দিয়েছেন সেখানে রং আছে, কিছুটা ভুল আছে। মানে এই লিনে নিয়ে যাওয়া হয়, সিজিনে নেওয়া হয় কিয়ামত পর্যন্ত, সেখানে এই লিন অথবা সিজিনে থাকবে, বক্তব্য শুদ্ধ না। এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে, আরও জ্ঞানের বিষয় রয়েছে। বাকি যে কথাটি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে নেককার বান্দাদেরকে অথবা অন্যদেরকে কবরে তাদেরকে আবার প্রশ্ন করা হয় কিনা অথবা আযাব হয় কিনা। হ্যাঁ, দুইটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণিত দীর্ঘ হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, একেবারেই সুস্পষ্ট সহিহ হাদিস। সুতরাং তাকে যেখানে কবরস্থ করা হয় অথবা যেখানে তাকে তার সমাধি হয়ে থাকে সেখানেই তাকে ফেরেশতারা প্রশ্ন করেন এবং ফেরেশতারা তাকে এক প্রকার হায়াত দিয়ে জীবিত করেন। এটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। সেখানে কবরের ফিতনাও সত্য, কবরের আযাবও সত্য। কিন্তু কবরের আযাব সকলের জন্য নয়। কবরের আযাবের জন্য সুনির্দিষ্ট কিছু কারণ আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সেই কারণে শুধুমাত্র মানে এই শাস্তিটুকু তারা ভোগ করবে। ওই সুনির্দিষ্ট কারণগুলো এটা বিচারের সাথে জড়িত নয়। এটা ওই সুনির্দিষ্ট কারণ, মানে সুনির্দিষ্ট কারণে তাকে কবরে এই শাস্তি ভোগ করতে হবে। হাসরের আগেই, হাসরের আগেই। হাসর তো হবে মানে পরে, পুনরুত্থানের পর, মানে বাসের পর, মানে আল্লাহ তাআলা বাসের পরে মানুষ থেকে মানে হাসর করবেন, একসাথ করবেন। হাসর হচ্ছে একসাথ করা, সেটা হলো অনেক পরে। এটা তো বারজাখী জীবনে হবে। এটা পুরোটাই বারজাখী হায়াতের মধ্যে হবে। আর বারজাখী হায়াতের এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণ আড়ালে। এর নাম হচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে বারজাখ, আড়াল, যেটা এটা সম্পূর্ণ আড়াল। সুতরাং এটাকে আপনি এত গবেষণা করার বিষয়, এটা গবেষণার সাথে জড়িত বিষয় নয়, যেহেতু মুগাইয়াবাত অদৃশ্য বিষয়ের সাথে জড়িত। সুতরাং অদৃশ্য মানে বিষয়গুলো নিয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করা, এটাও মূলত বেদাতি অথবা পথভ্রষ্ট লোকদের কাজ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার গ্রামের ওজুখানা আর টিনের যে ঘর থাকে, ঘর কিনেছি। হ্যালো জি, আপনি কে কোথেকে বলছেন ভাইয়া? হাফিজুর রহমান, পাবনা থেকে বলছিলাম। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, আমি ওজুখানা আর টিনের ঘর কিনেছি। মসজিদের যে ওজুখানা থাকে না? জি, ওজুখানা। জি, ওজুখানা টিনের চালের ঘর, মানে ঘর প্লাস বেড়া, হাইট দিয়ে যেটা দেয়। জি, ওই টিনগুলাকে আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো? ওটা আপনি চালকে আপনি কিনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনেছি। জি, ব্যবহার করতে পারবেন কিনা? প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না, শুধু এটাই। ধন্যবাদ আপনাকে। আপনি মসজিদের ওজুখানার যে টিনের চাল আছে সেটা আপনি কিনেছেন। এখন আপনার প্রশ্ন হলো, সেই টিনের চাল কি আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, ব্যবহার করতে কোনো বাধা নেই। মসজিদের ওজুখানা টিনের চাল হওয়ার কারণে এটাকে আপনার মাথার উপর রাখতে হবে, অথবা এটা বিশেষ কোনো মর্যাদা নেই, বিশেষ কোনো মর্যাদা দিতে হবে। এটা শরিয়ার কোনো বিধান দ্বারা সাব্যস্ত হয়নি। এটা টিনি, এটা টিনি। এটা মানে আগেও টিন ছিল, এখনো টিনি। আগে যে অবস্থা ছিল সে অবস্থা এটা টিন। আর মসজিদের ওজুখানার হলেও এতে অতিরিক্ত কোনো ফজিলতের বিষয় নেই। সুতরাং এটাকে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, যেখানে আপনার প্রয়োজনে সেখানে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে পরিচয়টা গোপন রাখতে চাচ্ছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আমি জানি যে ভাতিজা ভাগ্নে ওদের সাথে দেখা করা জায়েজ, পর্দা করা লাগবে না, কিন্তু সেই ভাতিজাটা যদি আপন চাচাতো ভাইয়ের ছেলে হয়, মানে আপন জ্যাঠাতো ভাইয়ের ছেলে হয়, তাদের সাথে কি পর্দা করতে হবে? কি আপন কে? আপন জ্যাঠাতো ভাইয়ের ছেলে বা আপন চাচাতো ভাইয়ের ছেলে। আচ্ছা, জ্যাঠাতো জ্যাঠাতো, হ্যাঁ জি, আপন চাচাতো ভাই বা আপন জ্যাঠাতো ভাইয়ের ছেলে, ওরাও তো ভাতিজা, কিন্তু ওদের সাথে কি পর্দা করতে হবে কিনা, এটা একটি প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি জানি যে নামাজে আ উ শব্দ করা যাবে না, কিন্তু অনেক সময় অবচেতন ভাবে একটু আ উ শব্দ হয়ে গেলে তখন নামাজটা কি বাতিল হয়ে যায়? আর যদি বাতিল হয়ে যায়, যেখানে থেকে আমি ওইখান থেকেই শুরু করব, নাকি আবার প্রথম থেকে নামাজটা শুরু করতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। জ্যাঠাতো ভাইয়ের ছেলেদের সাথে কি পর্দা করতে হবে? আপনি যেটা বলেছেন, ভাতিজা, বাগিনা, বাগিনী, এগুলো বাগিনী, এদের সাথে দেখা করা যায়, কিন্তু চাচাতো ভাই এর ছেলে অথবা জ্যাঠাতো ভাইয়ের ছেলে ভাতিজাকে বলেছে, ভাতিজা নয়, ভাতিজা হচ্ছে আপন ভাইয়ের ছেলে, হচ্ছে ভাতিজা। আমাদের সমাজে বলে আর কি, না, এটা সঠিক নয়। তাহলে শুধু আপন ভাইয়ের ছেলে হচ্ছে বা বোনের ছেলে মেয়ে, তার সাথে দেখা করা যাবে, আর বাকিদের সাথে দেখা করা হারাম, পর্দা করতে হবে। জি, স্পষ্ট জবাব পেলাম আমরা। আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে অনিচ্ছাকৃতভাবে যদি কখনো আ ও শব্দ হয়, এতে কি সালাত বাতিল হয়ে যাবে? না, অনিচ্ছাকৃত হলে সালাত বাতিল হবে না। যেটা মাসালাটি হচ্ছে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ এই ধরনের কোনো আচরণ করে থাকেন যেটি সালাতের সাথে সাংঘর্ষিক অথবা সালাতের যে বিধান আছে সে বিধানের মধ্যে আওতাভুক্ত নয়, তাহলে তার সালাত বাতিল হবে। কিন্তু অবচেতন, অনিচ্ছায় অথবা কোনো ব্যথা পেয়ে গিয়েছেন, মুখে দিয়ে চলে এসেছে, এতে সালাত বা কোনো অসুস্থতা আছে, এতে সালাত নষ্ট হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আমি আব্দুল্লাহ বলছি। জি বলুন। হুজুর, আমি ঢাকা থেকে বলছি, আব্দুল্লাহ। তো আমি এই অসুস্থ আর কি, গত 26 রোজায় সকালে আমার হঠাৎ মসজিদে ছিলাম ইতিকাফে, তো মসজিদে থাকা অবস্থায় 10টার দিকে হঠাৎ পেটের ব্যথা ওঠে। ব্যথা উঠে না, মসজিদে কি হয়? ইতিকাফে ছিলাম। জি, ইতিকাফ অবস্থায় ছিলাম। ইতিকাফ অবস্থা তো মসজিদে থাকবেন। জি, তারপরে না, হঠাৎ পেটের ব্যথা উঠে। 26 রোজার দিন, 26 রোজার দিন হঠাৎ পেটের ব্যথা উঠে। পেটে ব্যথা? পেটের ব্যথা, পেটে ব্যথা। জি, ব্যথা, প্রচন্ড ব্যথা। তো পরে আমি চিৎকার শুরু করি, তো মুসল্লিরা গিয়ে আসলে দেখছেন, তাদের সহযোগিতা আমি হসপিটালে গেলাম। কোথায় চলে গেলেন? বাসায়? হসপিটালে নিয়ে গেলাম ওকে। আমি অস্থির হয়ে গেছি, খুব কষ্ট পাচ্ছি। আমি বললাম যে হসপিটালে নিয়ে চলেন। আমার হসপিটালে নিয়ে গেল। তো ওই আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে আমার ওই নাড়ি পেঁচিয়ে গেছে এবং ওই নাড়ি ফুটাও হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে ওই দিনের পরের দিন আমার অপারেশন হয়, অর্থাৎ শুক্রবার দিন অপারেশন হয়। অপারেশনের পরে এই তো অপারেশনের পরে 6-7 দিন হসপিটালে ছিলাম। আমি 9 তারিখে হসপিটাল থেকে আসছি। এখনো শরীর খুব দুর্বল। তো আমি মূল সমস্যাটা আল্লাহর রহমতে মনে হচ্ছে ভালোর দিকে যাচ্ছে, কিন্তু শরীর। তো এখন আপনার কষ্টটা কি? কষ্টটা হলো যে আমি এই যে মাঝে কয়টা রোজা রাখতে পারিনি, কয়দিন নামাজ পড়তে পারিনি, এইগুলো এখন আমি ঘরে বসেই বা দাঁড়িয়ে ফরজগুলো আদায় করছি। জি, তো পাচ্ছি আর কি, করছি। তো এখন আমার ওই বিগত নামাজ এবং রোজাগুলোকে আমি কিভাবে কি করবো, এটা একটু জানার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি ইতিকাফে ছিলেন, পেটে ব্যথা, তারপর হাসপাতালে গেলেন, অপারেশন হলো, তারপরে আপনি দুর্বল, কিছুদিন নামাজ রোজা করতে পারেননি। তো এগুলো পরিপূরণ কিভাবে করবেন? আপনি সুস্থ হওয়ার পরে আপনি ফরজ যেই সিয়ামগুলো পালন করতে পারেননি সেগুলো কাজা করবেন। পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে, শারীরিক সক্ষমতা আসার পরে আপনি ফরজ যে সিয়ামগুলো ছুটে গিয়েছে সেগুলো আদায় করবেন।
আর সালাতের, আর সালাত যেগুলো আদায় করতে পারেন না সেগুলোর জন্য আপনি অধিক পরিমাণে নফল সালাত আদায় করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে ক্ষমা করেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি ঢাকা থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, আমি আমার মামার কাছে টাকা নিয়ে একটা কাজ করছি আর কি। এখন আমার খালা যদি আমাকে দাওয়াত করে তার বাসায় যাইতে, ধরেন আমার ৩-৪ হাজার টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটু থামতে বলি, আপনি প্রশ্নটি আবার শুরু করুন, একটু স্পষ্ট করে ধীরে ধীরে বলুন। মানে আমার মামার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছি, ধার নিয়ে একটা কাজ করছি। আপনি কি মামার থেকে ধার নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামার থেকে ধার নিয়েছি, ধার নিয়ে একটা কাজ করছি। কি করেছেন? কাজ করছি, মানে একটু লোকজনকে করছি আর কি। চাষ করেছেন? চাষ? হ্যাঁ হ্যাঁ, কাজে লাগাইছি। জি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার খালা যদি দাওয়াত করে তার বাসায় যদি যাই, দেখা যায় আমার 4-5 হাজার টাকা খরচ আছে, বা মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা তার বাসায় আসা যাওয়ার ভাড়া, কিছু নিয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমি যদি তার দাওয়াতে না গিয়া মামার ঋণটা আগে পরিশোধ করি, তাহলে কি এটা আমার গুনাহ হবে নাকি হবে না? জি জি, ধন্যবাদ আপনাকে। ধার নিয়েছেন, কাজ করছেন, এভাবে চলছেন, গুনাহ হবে কিনা? তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, তিনি তার মামার কাছ থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়ে একটি কাজ করেছেন। এখন তার খালা দাওয়াত করেছেন, তো খালার এই দাওয়াতে যদি তিনি যান, তাহলে সেখানে যাতায়াত সহ, হাদিয়া বা ইত্যাদি সহ টোটাল কিছুটা খরচ আছে। এখন তিনি খরচটা না করতে চাচ্ছেন এবং মামার টাকাটা মানে মামাকে ফেরত দিতে চাচ্ছেন, এটা তার জন্য বৈধ হবে কি না? হ্যাঁ, যদি আপনি এমন হয় যে এটা কিসের দাওয়াত দিয়েছে সেটা স্পষ্ট করেন নাই, যদি এমন দাওয়াত হয় শুধুমাত্র সৌজন্য দাওয়াত, তাহলে আপনি তাকে বুঝা বলবেন যে আমার একটু সমস্যা, ব্যস্ততা আছে বা সমস্যা আছে, আপনি তার কাছ থেকে দাওয়াতের ছুটি নিতে পারেন, আপনি গুনাহগার হবেন না, কারণ আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যদি সেটা অলিমার দাওয়াত হয়ে থাকে, তাহলে আপনি সে দাওয়াতে অংশগ্রহণ করাটাই আপনার জন্য উচিত। যেহেতু অলিমার দাওয়াতের ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে অলিমার দাওয়াতে অংশগ্রহণ করা ওয়াজিব। সেক্ষেত্রে আপনাকে অলিমার দাওয়াতে আপনি অংশগ্রহণ করতে হবে, বা আর সেক্ষেত্রে আপনার হাদিয়ার প্রয়োজন নেই। যদি আপনার কাছে আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে আপনি হাদিয়া দেওয়া তো কোনো বাধ্যতামূলক না, কোনো বিষয় না। হাদিয়া নেবেন কেন? আর্থিক সামর্থ্য না থাকলে আপনি হাদিয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি হাদিয়া না দিলেও আপনি অংশগ্রহণ করাটা আপনার জন্য উত্তম হবে, এবং যদি আপনার সামর্থ্য হয় পরবর্তীতে আপনি হাদিয়া দিতে পারেন। হাদিয়া যে আজকেই দাওয়াতেই দিতে হবে এটাও শর্ত নয়, হাদিয়া দিতেই হবে এটাও শর্ত নয়। জি, সুতরাং আপনার ঋণ পরিশোধ করাটা যদি আপনার জন্য ভালো আগে করা দরকার হয়, তাহলে সেটা আগে করাটাই উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি বলুন। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আমার প্রশ্ন হলো যে সর্ব অপেক্ষা উত্তম এই দোয়া কোনটি? হ্যাঁ, আর সমস্ত নবী আলাইহিস সালামগণ কুল কালিমা পড়েছেন, এবং সেই কালিমার ফজিলত এবং আমল সম্বন্ধে যদি কিছু বলতেন। কি নবীরা কোন কলমা পড়েছেন? সমস্ত নবী আলাইহিস সালামগণ কোন কালিমা পড়েছেন? জি জি, হ্যাঁ, ওই কালিমার ফজিলত এবং আমল সম্বন্ধে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এ ভাই যে প্রশ্নটি করেছেন এটা হচ্ছে অনেকটা কুইজ প্রশ্ন আর কি। আমরা আসলে এখানে কুইজ প্রশ্ন উত্তর দেই না, আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর দেই। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের যে সমস্ত দর্শকরা আছেন অনুরোধ করব, কুইজ প্রশ্ন আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে যেহেতু প্রশ্ন করে ফেলেছেন, এখন কি আপনি বলেন উত্তর দেব নাকি? আমি এই ধরনের প্রশ্ন কুইজ প্রশ্ন চাই না, এটাই কারণ এই ধরনের কুইজ প্রশ্ন তাহলে সবাই কুইজ প্রশ্নে আমাদেরকে করবে। আমরা এই কুইজ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এখানে আসিনি। সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সহিহ সুনান তিরমিজি রিওয়ায়াতের মধ্যে এসেছে। আর নবীগণ সর্বোত্তম যেই দোয়া এবং সর্বোত্তম যেই তাওহীদ করেছে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাওহীদের কালিমা। কালিমাতুত তাওহীদের মধ্যে সবচেয়ে মানে বড় কালিমা হচ্ছে, তাওহীদের বড় কালিমা হচ্ছে এটি। এর ফজিলত ও আমল জানতে এবং এর ফজিলত অসংখ্য, শুধু একটা দুইটা না, এর ফজিলত অসংখ্য। এর ফজিলত হচ্ছে কোনো ব্যক্তি যদি মানে প্রতিদিন তিনি অন্ততপক্ষে 100 বার পড়েন তাহলে তার জন্য বিশাল ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসমাইলের 4 জন মানে ব্যক্তির গোলাম আজাদ করার যে ফজিলত রয়েছে সেই গোলাম আজাদের ফজিলত পাবে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মানের 4 জন গোলাম আজাদ করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি দারাজা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করবেন। সুতরাং এর অসংখ্য ফজিলত রয়েছে। ফজিলতের বিষয়টি আমাদের মূল টার্গেট নয়, মূল টার্গেট হচ্ছে আমাদের আমল। মানে ফজিলত অনেকে মানে আমল করেও ফজিলত পাবেন না। ফজিলত পেতে হলে আমরা আমাদের এই প্রোগ্রামে বহুবার আলোচনা করেছি, সুনির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। তবে এই কালেমাটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি 100 বার দিনের কোথাও কোনো একটা অংশ যদি কেউ পড়েন তাহলে তিনি অসংখ্য ফজিলত পাবেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে যদি সমুদ্রের ফেনা পরিমাণও তার গুনাহ হয় থাকে, সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই ধরনের রিওয়ায়াতও এর ফজিলতের ব্যাপারে এসেছে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই দিনগুলোতে বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া NTV অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও হাদিসের আলোকে মুসলিম জীবন। মূল লেখক মোহাম্মদ ইকবাল কিলানি। বইটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। কোরআন ও হাদিসের আলোকে মুসলিম জীবন, এই গ্রন্থটি বাংলা রূপান্তর ও সম্পাদনা করেছেন মোহাম্মদ হারুন আজিজি নাদবি এবং প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ। এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে: কোরআন সংরক্ষণের সংক্ষিপ্ত ইতিহাস, ইমানের রোকনসমূহ, তাওহীদে বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাস, আল কোরআন এবং পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ, মৃত্যুর পরবর্তী জীবন, কোরআন মাজিদের আলোকে নির্দেশনাবলী, ইসলামের রোকনসমূহ, পরিবার পদ্ধতি, পরিবারে পুরুষের ভূমিকা, পরিবারে নারীর অধিকার, আত্মীয়তার সম্পর্ক, পর্দা, দাড়ি, ইসলামী দ্বন্দ্ববিধি, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, মিথ্যা অপবাদের শাস্তি, আল কোরআনের আলোকে নিষেধাবলী, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 375 টাকা মাত্র। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। কোরআন ও হাদিসের আলোকে মুসলিম জীবন, যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি। ধন্যবাদ। কোরআন ও হাদিসের আলোকে মুসলিম জীবন, আসলে মুসলিম ব্যক্তি যখন ইসলামে প্রবেশ করবেন তাহলে ইসলাম তাকে মানে সুনির্দিষ্ট যে গাইডলাইন দিয়েছে, গাইডলাইন হচ্ছে কোরআন এবং হাদিস। তিনি ইসলামী জিন্দিগিটা যদি চালাতে চান তাহলে অবশ্যই কোরআন এবং হাদিসের গাইডলাইনে চলতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা নিজেরা মুসলিম কিন্তু কোরআন হাদিসের গাইডলাইন নেই না। কোরআন হাদিস অনুযায়ী আমরা নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি না। এই কারণেই আমাদের জীবনটা ইসলামী জিন্দিগি হচ্ছে না। জিন্দিগি হচ্ছে, জীবনযাপন তো হবেই, কোনো সন্দেহ নেই। এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে হয়তো মনে করতে পারে যে জীবনযাপনের জন্য কোরআন হাদিসের কী নির্দেশনা রয়েছে। ফলে আপনি যদি মুসলিমকে জিজ্ঞেস করেন যে ইসলামী জিন্দিগিতে আপনার এই জীবনযাপনটা কীভাবে জীবনযাপন করছেন, তিনি বলতেও পারবেন না যে তার জীবনটা আসলে কোরআন হাদিসের আলোকে চলছে কিনা, তিনি জানেনই না। আমাদের প্রয়োজন যে আমাদের জীবনযাপনের প্রত্যেকটি পরতে পরতে ইসলামের নির্দেশনা আছে,
ইসলাম হচ্ছে কমপ্লিট কোর অফ লাইফ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুতরাং ইসলামের এই যে পরিপূর্ণতা, ইসলামের এই যে বিশাল একটি জীবন ব্যবস্থা, এই সম্পর্কে যদি আমরা সঠিক ধারণা না রাখি, তাহলে আমরা ইসলাম সম্পর্কে আমরা মুসলিমরাই অজ্ঞ থেকে যাব। এবং ইসলাম থেকে, কোরআন এবং হাদিস থেকে যেভাবে গাইডলাইন নেওয়ার কথা, সেটা আমরা নিজেদের জীবনযাপন নিতে পারবো না। এই জন্য এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই অপরিহার্য। আমি তো মনে করে থাকি যে জিন্দিগির জন্য যে বিষয়গুলো কোরআন হাদিস থেকে গাইডলাইন দরকার, সেগুলো জুমহুর আহলুল ফিকহ বলেছেন এগুলো ফরজে আইন, অবশ্যই জানতে হবে। না জেনে আপনি মুসলিম, না জেনেই আপনি জীবন শেষ করে দিচ্ছেন, না জেনেই আপনার রিটায়ার্ডের বয়স হয়ে গেছে। অনেকে মনে করেন মুসলিম জীবনে ইবাদতটা আসল, কিন্তু ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরেও যে বিষয় আছে, এই বিষয়ে একটু বলবেন। সুতরাং জীবন যাপনের প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামের নির্দেশনা আছে। সুতরাং শুধুমাত্র কয়েকটি বিষয়কে সুনির্দিষ্ট করে ইবাদত মনে করে আল্লাহর নেক বান্দা হয়ে যাওয়া, এটা সঠিক নয়। বরং আপনার প্রত্যেকটি পদক্ষেপই মূলত আল্লাহর আনুগত্যের অধীনে আসতে হবে, ঘরে বাইরে সমাজে সব জায়গায়। তাহলে আরেকটি বিষয় বর্তমান সময় লক্ষ্য করা যায় যে সারা পৃথিবীর মানুষ যারা ঈমান আনেনি তারাও সেকুলার ইহলোকবাদী। মুসলিমদের জীবনযাপন লক্ষ্য করা যায় দু একটি ইবাদত ছাড়া তারাও সেকুলার বা ইহলোকবাদী। এখানে কি কোনো ভুল হচ্ছে? যেহেতু তারা মূলত কোরআন হাদিস থেকে মানে নিজেদের ইসলামী জিন্দিগিটা নেয়নি, জিন্দিগিটা নিয়েছে মানুষের মনগড়া যে সমস্ত চিন্তাধারা আছে সেগুলো থেকে। সেখানে সংশোধন, হ্যাঁ, পুরাটাই গলদ, শুধু গলদ না, পুরোটাই গলদ। মানে সেকুলার যেটাকে বলছেন ইহজাগতিকতা, ইহজাগতিকতাবাদ যেটি সেকুলারিজম, এটা ইসলাম এবং মুসলিমদের জন্য কোনোভাবেই অনুসরণীয় হতে পারে না। কারণ তাহলে আপনি কোরআন এবং হাদিসকে কোথায় নেবেন? আপনি মুসলিম কিভাবে হবেন? এই কারণে বোধহয় আমরা এখন পিছিয়ে আছি সব দিক থেকে। মুসলিম তো তিনি যিনি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন এবং আল্লাহ রাসূলের বিধানকে নিজের জন্য জীবনের সর্বক্ষেত্রে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সুন্দর প্রশ্নের আলোকে ইসলামের অনেক বিষয় জানলাম এবং শায়েখ তথ্যভিত্তিক, দলিলভিত্তিক জবাব দিয়েছেন। আমরা সেটা উপলব্ধি করব এবং জীবনে আমল করার চেষ্টা করব। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।